আজ 25শে বৈশাখ এই মহেন্দ্রক্ষণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম এবং শ্রদ্ধা। সেই নিবেদন করছি। বাংলা সাহিত্য জগতের প্রাণ পুরুষ বিশ্ববরেণ্য আমাদের রবি ঠাকুর, তোমাকে তোমার শুভ জন্মদিনে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত অনন্ত অসীম ভক্তিপূর্ণ বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। তোমার ছায়ায় সমগ্র বাঙালি তথা বিশ্ববাসী আজও একটু প্রশান্তি খোঁজে। শুধু বাঙালি নয়, সমগ্র জাতি আজ এতদিন পরেও তোমাকে তাদের মনের মনে কোঠায় স্থান দিয়েছে। আজ তুমি তাই আমার নয়, আমাদের প্রাণের রবি ঠাকুর হয়ে উঠেছ। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের তথা আজ বিশ্ব সাহিত্যের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে আছেন। আজ 25শে বৈশাখ, তাই আমাদের দুজনের ভক্তিপূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমাদের এই ছোট্ট নিবেদন আপনারা একটু মন দিয়ে শুনবেন। প্রথমে আমি একটা কবিতা পড়ার চেষ্টা করছি। বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা 25শে বৈশাখের উদ্দেশ্যে। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক। পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে, জানি ফের রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা। ভেঙে যাবে রুদ্ধশ্বাস, নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা। যদিও সে অনাগত, তবুও যেন শুনি তার ডাক। আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। হ্যাঁ, রবি ঠাকুর আমার, আপনার, রবি ঠাকুর সবার। কি জাদুকাঠির ছোঁয়ায় মানুষের জীবনের সব দিক তার কাছে ধরা পড়েছে। কি কাব্যে, কি গদ্যে, কি তার গানে, তার রচিত সমস্ত কিছু